অনেকেই আছো তোমরা এই গোবিন্দকে স্নান করানোর পর যে জলটা থাকে সেই জলটা কিন্তু অনেকেই ফেলে দাও, ফেলবে না। এটাকে ভক্তি সহকারে গ্রহণ করবে। এই দেখো, এই যে এইভাবে গ্রহণ করবে। বিশ্বাস করো, এত সুন্দর একটা গন্ধ থাকে না, মানে অবাক হয়ে যাওয়ার মতো এত সুন্দর গন্ধ। এই দেখো, একটা তুলসী পত্র আর দুটো ফুল আমি দিয়েছি আজকে। এটাই হচ্ছে গোবিন্দের স্নানের জল। আর কাকে স্নান করিয়েছি জানো? কাকে? ভগবান শ্রী হরিকে। ভগবান শ্রী হরিকে আমি এই জল দিয়ে কিন্তু অভিষেক করিয়েছি, তাই না? তাহলে তাহলে এই জলে তো সুন্দর একটা গন্ধ থাকবে। এই চরণামৃত জলটা কখনোই ফেলবে না, কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে। তুলসী গাছ হোক বা যে কোনো ফুল গাছের গোড়ায় তোমরা জলটা দিয়ে দেবে। এখানে সেখানে ফেলবে না, নোংরার মধ্যে কোথাও ফেলবে না। ভগবান শ্রী হরি স্বয়ং পালন কর্তা, তাকে যে জল দিয়ে অভিষেক করাও সেই জল এদিক ওদিক না ফেলে যদি গ্রহণ করো আর তুলসী গাছে জলটা দিয়ে দাও, তাহলে তোমার অনেক ভালো হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। হরি বল, জয় রাধে। আমি কি করছি জলটা চলো দেখে নাও।